যদি কেউ মন্দ প্রচার করে, আল্লাহ পাক মন্দ প্রচারকারীকে পছন্দ করে। আর যারা মন্দ প্রচারকারীকে পছন্দ করে, হ্যাঁ, যদি কেউ অন্যায় কাজ করে তাইলে কি আপনি চুপ করে বসে থাকবেন? অন্যায়টাকে আপনি তুলে ধরতে হবে। অন্যায়কে অন্যায় হিসাবে তুলে ধরাটাও একটা ঈমান। কথা বলেন ঠিক না বেটি? অন্যায়কে অন্যায় বলাও ঈমান। এই জন্য আজকের আলোচ্য বিষয় অত্যন্ত সামাজিকভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি যদি এই মন্দকে মন্দ বলেন আর হককে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরণ সংগ্রাম চালু রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনার পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমল কারে কয়? নেক আমল কি মানুষের গীবত করাকে বলে? তাহলে গীবতকে পরিত্যাগ করে যারা নেক আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে যারা চিরদিন থাকবে। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে ওয়াদা দেন, এই ওয়াদাটা সত্য। ওয়া হুয়াল আসিসুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে গেলাম, আপনারা হককে হক বলবেন, একদিন তো মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন,